অজানা তথ্যে আজ আমরা জানব আসামের বরাক উপত্যকা, বিশেষ করে শিলচর ও তার আশপাশ এর ইতিহাসে ইংল্যান্ডের ব্রিটিশ সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংযোগ রয়েছে। ব্রিটিশদের আগমন ও প্রশাসনিক নিয়ন্ত্রণ 1832 সালের দিকে ব্রিটিশরা কাচার এলাকা নিজেদের নিয়ন্ত্রণে আনে, বিশেষ করে রাজা গোবিন্দচন্দ্রের মৃত্যুর পরে। কাচার তখন ছিল মণিপুর রাজ্য প্রভাধীন, কিন্তু ব্রিটিশরা এটি নিজেদের প্রশাসনিক ইউনিট হিসেবে গড়ে তোলে। এরপর বরাক উপত্যকা ব্রিটিশ আসাম প্রদেশের অংশ হয়ে যায়। চা বাগানের সূচনা ও ইংরেজ বাগান মালিক ব্রিটিশরা বরাক উপত্যকায় বহু চা বাগান স্থাপন করে। এই বাগানগুলোর মালিক ছিল মূলত ইংরেজরা। তারা চা চাষের জন্য বিহার, উড়িষ্যা ও ছত্তিশগড় থেকে শ্রমিক নিয়ে আসে, যাদের উত্তরসূরি আজও বরাক ভ্যালিতে বসবাস করে। চা বাগান সংস্কৃতি ও শ্রমজীবী জীবনধারা আজও এ অঞ্চলের সামাজিক কাঠামোতে গুরুত্বপূর্ণ। রেলপথ নির্মাণে ব্রিটিশ অবদান। ব্রিটিশরা শিলচর পর্যন্ত রেলপথ তৈরি করে, যাতে চা ও অন্যান্য পণ্য দ্রুত কলকাতা বা চট্টগ্রাম বন্দরে পাঠানো যায়। এই রেলপথের মাধ্যমে শিলচরকে চট্টগ্রামের সঙ্গে যুক্ত করা হয়। তখন চট্টগ্রাম ছিল ব্রিটিশ ভারতের অংশ, বর্তমানে বাংলাদেশ। রেল ও নদী দুটো পথেই যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে। ইংরেজি শিক্ষার প্রসার। ব্রিটিশরা বরাক ভ্যালিতে ইংরেজি মাধ্যমের স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করে। এর মাধ্যমে এই অঞ্চলে আধুনিক শিক্ষা ব্যবস্থা ছড়িয়ে পড়ে। শিলচর গভর্নমেন্ট বয়েজ স্কুল এবং অন্যান্য স্কুল ব্রিটিশ আমলের শিক্ষা প্রতিষ্ঠান। নদীপথ ও ব্রিটিশ নৌবহর। বরাক নদী ছিল ব্রিটিশদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ। তারা বরাক নদী ব্যবহার করে চট্টগ্রাম ও কলকাতার সঙ্গে বাণিজ্যিক সংযোগ রক্ষা করত। তখনকার দিনে ব্রিটিশ স্টিমার সার্ভিস বরাক নদীতে চলত। ব্রিটিশ স্থাপত্য ও কাঠের বাংলো এখনও বরাক উপত্যকার কিছু এলাকায় ব্রিটিশ আমলের বাংলো, অফিস ও স্থাপনা রয়েছে, বিশেষত পুরনো চা বাগানগুলোর ভেতরে। এদের মধ্যে কিছু এখনও সরকারি দপ্তর হিসেবে ব্যবহার হয়। ব্রিটিশদের সামাজিক প্রভাব। ইংরেজ আমলে ক্লাব কালচার চালু হয়, যেমন প্ল্যান্টার্স ক্লাব, যা শুধু চা বাগান মালিকদের জন্য ছিল। ব্রিটিশরা ক্রিকেট, গল্ফ ও পোলো খেলাধুলার সূচনা করে বরাক ভ্যালিতে। বরাক উপত্যকা ও ইংল্যান্ডের সংযোগ মূলত হয় ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, চা শিল্প, রেল ও নদীপথ, শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে। এই প্রভাব আজও ইতিহাস, স্থাপত্য, ভাষা দেখতে পাওয়া যায়।